হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে বানাবো চিলি সোয়াবিন। তো দেখো সোয়াবিনগুলো আমি এতে কড়াতে দিয়ে দিয়েছি। এবার এতে আমি লবণ আর জল দিয়ে সেদ্ধ করে নেব। দেখো এখানে আমি জল দিয়ে দিলাম, অল্প করে এখানে লবণ দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি জল দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি আবার তুলে নেব। তো দেখো এখানে আমি কিন্তু সোয়াবিনটা ভালো করে নিচড়ে একদম জল নিচড়ে দিয়ে রেখে দিয়েছি। তো এতে এবার আমি দিয়ে দেব অল্প করে কর্নফ্লাওয়ার, অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এতে অল্প করে একটু ময়দা, অল্প করেই দিলাম। এবার এতে দিয়ে দেব অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, তোমরা পারলে চিলি ব্যবহার করতে পারো। তোমরা পারলে চিলি ব্যবহার করতে পারো। দিয়ে দেব অল্প করে লবণ, দিয়ে দেব আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, অল্প করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু সাদা তেল, এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো এখানে আমি কিন্তু ভালো করে মেখে নিলাম। দেখো সোয়াবিনগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি তেল দিয়ে দেব। দেখো এখানে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। দেখো এখানে আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেব ভাজার জন্য। দেখো এখানে আমার কিন্তু সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। এতে আবারও বাকিগুলো দিয়ে দেব। সব সময় তেলটা একদম হিট করে এগুলোকে ছাড়তে হবে, নাহলে এর উপরে যেগুলো আমি দিয়ে মাখিয়েছি জিনিসগুলো, ওগুলো ছেড়ে যাবে। তার জন্য ভালো করে তেলটা একদম হিট হয়ে গেলে তারপরে দিতে হবে। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে এসছে। এখনও একটু বাকি আছে ভাজা হতে। কালারটা দেখো দারুণ এসেছে। দেখো এখানে আমার কিন্তু সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব।
এই তেলেই দিয়ে দেব আমি আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, এটাই দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো চিলি পেস্ট। চিলি পেস্টটা যখন কষা হবে তো চিলি পেস্টটা তখন একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে, ধীরে ধীরে হবে। এবার এতে দিয়ে দেব অল্প করে একটু ভিনিগার, অল্প করে একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়েছি, কিছুটা মশলাটা একটু কষে নেব। এবার এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো আমি এবার দিয়ে দেব। এটা এবার কিছু সময় একটু হতে দেব। এবার দিয়ে দেব টমেটো সস। অল্প করে দিয়ে দেব সোয়া সস। এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। অল্প করে লবণ দিয়ে দেব। অল্প করে দিয়ে দেব চিনি। এবার দিয়ে দেব সোয়াবিনগুলো। অনেকে ক্যারি যারা খেতে চাও অল্প জল দিতে পারো, নাহলে এইভাবে শুকনো রাখতে পারো। তো আমাকে একটু ক্যারি রাখতেই হবে, তো তার জন্য আমি একটু অল্প জল দিয়ে দেব। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে আমি কি দিলাম না দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পুরনো বন্ধুরা তো দেখছোই, যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। এটাতে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, চিলি সোয়াবিন আমার রেডি। তো আমার দেখো চিলি সোয়াবিন রেডি। আজকের এই ছিল আমার রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।